জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলাতে প্রায় ২৬ জন পর্যটক প্রাণ হারান। এই সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত তাদের সাজা দেওয়া হবে, রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই হুঙ্কার তারপরে অপারেশন আক্রমণ কাজ করা শুরু করে দিয়েছে। আরব সাগর থেকে মিসাইল মহড়া হয়েছে, আর তাতেই নিশ্চিত ঘুম একেবারে ছুটেছে পাকিস্তানের। এই অবস্থায় ভারতের ভয়ে সীমান্তে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। সম্প্রতি আল খালিদ ট্যাঙ্ক মোতায়েন করার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে পরিষ্কার আল খালিদ ট্যাঙ্কের মুভমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু ভারতের কাছে এই ট্যাঙ্ক কি পেরে উঠবে তা নিয়েই প্রশ্ন উঠছে। আল খালিদ ট্যাঙ্কের সেই ভিডিও দেখাবো। ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা নিরীহ দেশবাসীদের যে নৃশংসভাবে শেষ করেছে তাতে গোটা দেশ ব্যথিত। যারাই হামলা করেছে তাদের কল্পনার চেয়েও বড় সাজা দেওয়া হবে, তাদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হবে বলা হয়েছে। এমন কথাও চলুন শুনে নি। আর এই পুরো বিষয়টা নিয়ে কি জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা গতকালই জানিয়েছি যে পাকিস্তানে এই পেহেলগাঁও ইনসিডেন্ট হওয়ার পর যে মুভমেন্ট শুরু হয়েছে, ভারতের যে বিভিন্ন সামরিক বাহিনীর অপারেশন অ্যালার্ট অফ আক্রমণ, যেটা এয়ারফোর্সের হচ্ছে অথবা আইএনএস বিক্রান্ত অ্যারাবিয়ান সিতে আরব মহাসাগরে সেল করেছে, এইটা দেখে পাকিস্তানে নিশ্চিতভাবে ঘাম বেরিয়েছে। এবং ওদের যে স্ট্রাইক কোর, ওদের 1 কোর, 2 কোর, 5 কোর, 10 কোর অলরেডি অফ অ্যালার্টে আছে। এবং গতকালই আমরা জানিয়েছিলাম 1 কোরে যে আর্মার ডিভিশন এবং ইনফ্যান্ট্রি ডিভিশন আছে, ওদের কিন্তু অলরেডি মোবিলাইজেশন শুরু হয়ে গেছে। এবং আমাদের কাছে তার ছবি এসছে যে মঙ্গলা ক্যান্ট থেকে এই আল খালিদ ট্যাঙ্ক মুভ করছে গাড়িতে। এই ছবি আমরা পেয়েছি, আমাদেরও সোর্স আছে পাকিস্তানের মধ্যে, তারা ছবি তুলে আমাদের পাঠাচ্ছে। এই আল খালিদ ট্যাঙ্ক পাকিস্তানের ইজ দ্য মেইন ব্যাটল ট্যাঙ্ক। এটা 7th সেঞ্চুরি খালিদ বিন আল ওয়ালিদ এনার নামে এই ট্যাঙ্কটা নামকরণ। এবং এটা নরিনকো চায়না এবং যে ট্যাক্সিলায় পাকিস্তানের যে হেভি ইন্ডাস্ট্রি আছে, এরা জয়েন্টলি এই ট্যাঙ্কটা বানিয়েছে। এটা চায়না এবং পাকিস্তান ম্যানুফ্যাকচার ট্যাঙ্ক আল খালিদ। এর মানে ইন্ডিয়ার সঙ্গে যদি কম্পেয়ার করি, ইন্ডিয়া আর্মার ডিভিশন ইজ, আর যা আমাদের ট্যাঙ্ক আছে, ইট ইজ ফার ফার সুপিরিয়র টু হোয়াট পাকিস্তান হ্যাজ গট। আল খালিদ ট্যাঙ্কের মেন যে গান উইচ ইজ 125 mm, এটা স্মুথ বোর গান। এবং ওদের আরো কিছু ভেরিয়েন্টস অফ ট্যাঙ্ক আছে। আমরা জানি আল জারার আছে, হায়দার ট্যাঙ্ক আছে। এই হায়দার ট্যাঙ্কটা হচ্ছে চায়না যে VT4 ট্যাঙ্ক, যেটা চায়না মেন ট্যাঙ্ক ইউজ করে, তারই একটা ভার্সন চায়না বিক্রি করেছে পাকিস্তানে। তো আর্মার ডিভিশনে যতগুলো ট্যাঙ্ক আছে এক্সেপ্ট ফর T-80UD, এটা ইউক্রেন থেকে পাকিস্তান ইম্পোর্ট করেছিল। বাকি যত আর্মার ডিভিশনের ট্যাঙ্ক আছে পাকিস্তানের, এগুলো মোস্টলি চায়না ম্যানুফ্যাকচার অথবা পাকিস্তান এবং চায়না জয়েন্টলি ম্যানুফ্যাকচার করেছে। দ্য টেকনোলজি ইজ অল চাইনিজ টেকনোলজি। তো আমরা জানি না যে ৭১-এর পর
এই ট্যাঙ্ক ইউজ হয়েছে কিনা, এবং তাদের যেহেতু রাষ্ট্রের মধ্যে একটা ইকোনমিক কন্ডিশন খুব ভালো না, তো একটা ট্যাঙ্ক মুভ করতে গেলে, একটা আর্মার ডিভিশন মুভ করতে গেলে গভর্নমেন্ট এক্সচেকারে বহু টাকা খরচা হয়। ইন্ডিয়া করে প্রত্যেক বছর দুবার করে এক্সারসাইজ করে, বিভিন্ন জায়গায় করে, আমরা মহাজায় করি, পোখরানে করি। সো আর গভর্নমেন্ট ইজ সাপোর্টিং আস, বাট উই আর রিয়েলি নট অ্যাওয়্যার যে পাকিস্তানে আমাদের কাছে যে ইনফরমেশন আছে কতবার এদের ট্যাঙ্ক মুভ করেছে। কারণ একটা যদি ট্যাঙ্ক আর্মার ডিভিশন মুভ করে, তার ভ্যালেন্টিয়ার, তাই এক্সারসাইজের পর যে ইকুইপমেন্ট লাগে, অনেক অনেক খরচা হয়। তো সেই খরচা পাকিস্তানের যা ইকোনমিক কন্ডিশন সেটা ওঠাতে পারবে কিনা আমরা জানি না। However, as far armored division is concerned, the tanks are concerned, মানে ভারতবর্ষ vis-a-vis পাকিস্তান is much superior. আমাদের কাছে প্রায় 4200টা ট্যাঙ্ক, সেই জায়গায় পাকিস্তানের অ্যাবাউট 2627টা ট্যাঙ্ক। তার মধ্যে থেকে আমরা শুনেছি more than 30% of his tank, more than 30% is off-road due to অনেক ইঞ্জিন ওভারঅলের জন্য অফ-রোড আছে, স্পেয়ার্স পাচ্ছে না। চায়না থেকে যে স্পেয়ার আসার কথা, অনেকগুলো কনসাইনমেন্ট আটকে আছে। সো দের ইজ হিউজ নাম্বার অফ ট্যাঙ্কস ইন দিস আর্মার ডিভিশন, যেগুলো এখন মানে উইচ আর নট ফাংশনাল, সো দেয়ারফর ইট ইজ নট রোড ওয়ার্দি। তো এগুলো যুদ্ধে নিশ্চিত ভাবে এরা নিয়ে যেতে পারবে না। তাই আজকে ওদের ওয়ার্দিনেস কতটা সেটা সময় নিশ্চিত ভাবে বলবে। আর আমাদের কাছে সেই জায়গায় উই হ্যাভ গট T-90, which is সবচেয়ে অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্ক, যেটা আমাদের ট্রান্সফার অফ টেকনোলজিতে ভারতবর্ষে এখন ম্যানুফ্যাকচার হচ্ছে। অ্যান্ড ইট হ্যাজ গট মাল্টিপল, মানে এটা যে এনবিসি প্রোটেকশন আছে, যদিও এটা 125 মেন বোর, বাট এটার এটিজিএম আছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অথবা এই যে আর্মার, রিয়াক্টিভ আর্মার সব ট্যাঙ্কে থাকে, বাট ইট হ্যাজ গট এন এক্সটেন্ডেড রিয়াক্টিভ আর্মার। যদিও কোনো ধরুন অ্যান্টি মিসাইল চলে against the tank, so we have the reactive armor of the tank, extended reactive armor of T-90, যেটা কোনো অসুবিধা হবে না during their maneuver, and a speed, a mobility is far superior to what Pakistan has got in the recent time. তার সাথে সাথে আমাদের মেন ব্যাটারি ট্যাঙ্ক আছে, যেটা ইন্ডিজেনাইজ, মেক ইন ইন্ডিয়া, তার নাম অর্জুন। এই T-90 নাম হচ্ছে ভীষ্মা। আমাদের T-72 স্কোয়াড্রন আছে, বাট মেইনলি এখন এই T-72 গুলো T-90 হয়ে গেছে। দেন উই হ্যাভ গট BMP battalion, BMP regiments, we have got BMP-2 regiments. So as far as armored regiments are concerned, vis-a-vis Pakistan we are much superior. আমরা এখনো বলতে পারছি না যে এরা যে মোবিলাইজেশন হয়েছে কতগুলো ট্যাঙ্ক অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছবে, বিকজ ট্যাঙ্ক এরিয়া যেগুলো আমাদের যেমন ট্রাক্টর ভেহিকেল আছে, ওদেরও ওখানে সেমনি ট্যাঙ্ক এরিয়াস আছে, সেই ভেহিকেলস অনেক অফরোড হয়ে পড়ে আছে অ্যাজ পার দ্য ইনফরমেশন উইচ উই হ্যাভ গট। সো উই হ্যাভ টু রিয়েলি ওয়েট অ্যান্ড সি, বাট ওদের মোবিলাইজেশন হয়েছে, আমাদের অফ অ্যালার্ট আছে। আমাদের দেখে, আমাদের যে ম্যানুভার এবং পশ্চারিং দেখে কিন্তু পাকিস্তানের এখন অবস্থা খারাপ। দে হ্যাভ অলরেডি স্টার্টেড মোবিলাইজিং দেয়ার ফোর্সেস, এতেই ওদের ইকোনমিক অবস্থা আরো খারাপ হবে। So we have to wait and see what the government of India takes a decision. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।